আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে শেক্সপিয়ার সিস্টারের পার্ট বি এর কোশ্চেন 344 পেজ থেকে শুরু হয়েছে। এক নাম্বারটা দেখেন হচ্ছে হোয়াট পিকচার অফ উইমেন অফ দ্য 15th অ্যান্ড 17th সেঞ্চুরি ইংল্যান্ড ডাজ ভার্জিনিয়া উলফ গিভ ইন হিজ এসে। মানে এখানে আমরা ওই তৎকালীন সময়ের মহিলাদের কোন চিত্রটা আসলে পাই এই প্রবন্ধে, যেটা ভার্জিনিয়া উলফ দেখাইছে। তো বলছি ইন শেক্সপিয়ার সিস্টার ভার্জিনিয়া উলফ গিভস এ ভিড পিকচার অফ উইমেন অফ 15th to 17th সেঞ্চুরি ইংল্যান্ড অ্যাজ অপ্রেসড। তারা নির্যাতিত ছিল, রেস্ট্রিক্টেড, তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল আর কি, বা হয়তো অ্যান্ড ডিনাইড অপরচুনিটিস টু ডেভেলপ দেয়ার মাইন্ডস অর ট্যালেন্টস, অথবা তাদের কোনো প্রকার সুযোগ দেওয়া হইতো না যাতে করে তারা ফ্লাউরিশ করতে পারে। উলফ এক্সপ্লেইনস দ্যাট উমেন আর লার্জলি কনফাইন্ড টু ডোমেস্টিক ডিউটিস, যে তারা শুধুমাত্র ঘর গৃহস্থলী কাজের মধ্যে সীমাবদ্ধ থাকতো। এক্সপেক্টেড টু ফোকাস অন মেরিজ, মানে জাস্ট বিয়া নিয়ে আর কি, হাউসকিপিং, ঘর গৃহস্থলী যে কাজ বাজ, অ্যান্ড ফ্যামিলি কেয়ার, অ্যান্ড হ্যাড লিটল চান্স টু স্টাডি অর রাইট, তবে পড়াশোনা করার তেমন কোনো সুযোগ তারা পেত না সেই সময়। সি রাইট, যেমনটা উল্ফ নিজে এখানে উল্লেখ করছে কি, যে উমেন মাস্ট হ্যাভ মানি অ্যান্ড এ রুম অফ হার ওন ইফ শি ইজ টু রাইট ফিকশন। ওকে, মানে যদি তার ওই সময় ফিকশন লেখার মানে কোনো কিছু লেখার ইচ্ছে থাকতো, তাহলে তার নিজস্ব টাকা থাকতে হতো আর নিজস্ব রুম থাকতে হইতো, মানে যেটা অসম্ভব বা দুঃসাধ্য প্রায়। যে দিস শোজ দ্যাট ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড প্রাইভেসি আর এসেনশিয়াল ফর ইন্টেলেকচুয়াল ওয়ার্ক, ইয়েট মোস্ট উইমেন ল্যাকড বোথ। তবে সেই সময় অধিকাংশই মহিলারই এই দুইটার একটাও ছিল না আর কি। এডুকেশন ওয়াজ অ্যানাদার ব্যারিয়ার, ইভেন হোয়েন স্কুলস ভিজিট এক্সিস্টেড দ্য কারিকুলাম, হুম, সো দ্য কারিকুলাম ফর গার্লস ওয়াজ লিমিটেড, মানে স্কুল যদিও বাচ্চা আর কি হচ্ছে মেয়েদের জন্য একটু অ্যাভেলেবেল হয়েছে, বাট তাদের জন্য সবকিছু লিমিটেড ছিল। এন্ড উমেন ওয়ার ডিসকারেজড ফ্রম সিরিয়াস স্টাডি, এবং মহিলাদেরকে বেশি দূর শিক্ষা গ্রহণ করতে দেয়া হইতো না, মানে নিরুৎসাহিত করা হইতো আর কি। আনলাইক বয়েজ হু হ্যাড অ্যাক্সেস টু লাইব্রেরিজ এন্ড ইউনিভার্সিটি, মানে যেখানে পুরুষ লোকেরা লাইব্রেরি ইউনিভার্সিটিতে গিয়ে বিভিন্ন পড়াশোনা করতে পারত, বাট নারীদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করা হইতো আর কি। দ্য সোশ্যাল রিটাউটস অলসো রেস্ট্রিক্টেড উইমেন এম্বিশনস, এছাড়া সামাজিক নিয়ম কানুনের জন্য মহিলাদের যে এই যে পড়াশোনা করার উচ্চাকাঙ্ক্ষা আর কি, ওকে, মানে তাদের যে আকাঙ্ক্ষা, এটাকেও দমন করা হইতো। সোসাইটি কনসিডার দেম ইন্টালেকচুয়াল ইনফিরিয়র, কারণ সমাজ মনে করতো তারা আসলে কি একটু কম বুদ্ধির, and creative or literary work was often seen as inappropriate for women, অথবা সাহিত্য টাইপ যেগুলো আসলে মহিলাদের জন্য না। ট্যালেন্টেড উইমেন অফেন হ্যাড টু হাইড বিহাইন্ড মেল সুডোনিমস টু বি রেকগনাইজড, অনেক সময় দেখা যেত কোনো যদি বিখ্যাত মানে মহিলা লেখালেখি করতে চাইতো তাহলে তারা ছদ্মনাম ইউজ করতো, মানে যেমন দেখবেন আপনারা জর্জ এলিয়টের নাম কি, ওই যে মেরিয়ান ইভান্স, সে কিন্তু ছদ্মনামে লিখছে জর্জ এলিয়ট নামে, ওকে। তো শুরুর দিকে যারা হচ্ছে এরকম মানে মহিলা লেখিকা ছিল, তাদের কিন্তু এরকম ছদ্মনাম ইউজ করতেছে, কারণ সেই সময় সমাজটা ছিল পুরুষতান্ত্রিক, সেটাই বলা হয়েছে। যে উলফ এমফাসাইজেস দ্যাট দিস রেস্ট্রিকশন স্ট্রাইফেলড উমেন্স মাইন্ডস অ্যান্ড ওয়াস্টেড দেয়ার জিনিয়াস, মানে এই যে যে বৈষম্য, এগুলোর জন্য তারা তাদের যে জিনিয়াসনেস, মানে যে হচ্ছে ট্যালেন্ট গুলা ছিল সেগুলো নষ্ট হইতো। লিভিং দেম ফ্রাস্ট্রেটেড অ্যান্ড আনরিয়ালাইজড, এবং তারা পুরো একটা ফ্রাস্ট্রেটেড লাইফ লিড করতো। এ হচ্ছে সেই সময়ের মহিলাদের অবস্থা আসলে কেমন ছিল মানে পঞ্চদশ থেকে সপ্তদশ শতাব্দীর মধ্যে। এরপর 2 নম্বরে দেখেন হোয়াট ডাজ দ্য অথর কনজেকচার অ্যাবাউট দ্য স্টেট অফ মাইন্ড অফ শেক্সপিয়ার, মানে এখানে বলছে যে শেক্সপিয়রের মন মানসিকতা কেমন ছিল, সে কিভাবে লেখিকা সেটা অনুমান করছে, আলোচনা করো। এভাবে আসতে পারে যে লেখিকা শেক্সপিয়র সম্পর্কে কি বলছে, ওকে। এখানে আছে ভার্জিনিয়া উলফ ডাজ নট লিটারালি ডিসকাস শেক্সপিয়র হিমসেলফ ইন শেক্সপিয়র সিস্টার, বাট শি কনজেকচার অ্যাবাউট দ্য স্টেট অফ মাইন্ড অফ এ হাইপোথেটিক্যাল সিস্টার অফ শেক্সপিয়র টু শো দ্য অবস্টাকলস উইমেন ফেসড ইন ডেভেলপিং দেয়ার, মানে এখানে শেক্সপিয়র নিয়ে বলা নাই, কিন্তু শেক্সপিয়রের বোন সম্পর্কে বলছে যে সেই সময়ের মহিলাদের অবস্থা কেমন ছিল সেইটাকে বোঝানোর জন্য। So we'll imagine that if Shakespeare had a sister, মানে বলছে যে যদি শেক্সপিয়ার একটা বোন থাকতো উইথ ইকুয়াল ট্যালেন্ট, সেম ট্যালেন্ট, মানে শেক্সপিয়ারের যেমন ট্যালেন্ট আছে সেই রকম ট্যালেন্ট যদি তার বোনেরও থাকতো, her mind would have been full of frustration and unrealized potential because society denied the women education, privacy and freedom. তবে তার মন মানসিকতা মানে একটু ফ্লাউরিশ করতো না, কারণ সমাজ তাদেরকে সেই সুযোগই দিত না শিক্ষার বা স্বাধীনতার জন্য। যেমন সে বলছে কি, যে she died young, she had a great gift but she had no opportunity to use it, মানে এখানে গ্রেট গিফট দ্বারা ট্যালেন্ট আর কি। যে this illustrates that talented women in the 16th or 17th century, no matter how intelligent or imaginative, would have been trapped by social and economic restriction, তার মানে সেই সময় একজন মহিলা হচ্ছে যতই ইন্টেলিজেন্ট হইতো না কেন, কিন্তু সমাজের নিয়ম কানুনের মধ্যে সে মানে বাধাপ্রাপ্ত হইতো আর কি।
বা আবদ্ধ হইতো যাকে বলে, যে শি উড বি এক্সপেক্টেড টু মেরি, রান এ হাউস হোল্ড অ্যান্ড ওবি সোশ্যাল নর্মস, মানে তার কাজ হইতো কি বিয়ে করা আর হচ্ছে ঘর গৃহস্থলী কাজকর্ম করা, সমাজের নিয়ম কানুন মান্য করা, ব্যাস। যে লিভিং হার নো টাইম অর স্পেস ফর ক্রিয়েটিভ ওয়ার্ক, তাকে সৃষ্টিশীল কোনো কিছু করার জন্য সুযোগ বা সময় দেওয়া হতো না। ইভেন ইফ সি ট্রাই টু রাইট, যদি সে লেখার চেষ্টা করতো, হার ইফোর্টস উড বি ইগনোরড আর রিডিকুল, তাহলে তার এই যে চেষ্টাগুলো এগুলো কি ইগনোর করা হয়তো বা হাস্যরস, মানে তাকে ব্যঙ্গ করা হয়তো যে তুমি কি করতেছো, এগুলো তোমাদের কাজ না, হ্যান ত্যান। অ্যান্ড শি উড লাইকলি রিমেন আনরিকগনাইজড অ্যান্ড ফরগটেন, সুতরাং সে দেখা যাইতো যে স্বীকৃতিহীনই থেকে যাইতো কে, বা তাকে ভুলে যাইতো, মানে কেউ তার কথা মনে রাখতো না। Woolf uses this conjecture to highlight the inequality between men and women, এভাবেই সে মূলত ওই সময় পুরুষ এবং মহিলার একটা এরকম বৈসাদৃশ্যের চিত্র তুলে ধরছে, যে একই পরিবারে একই ট্যালেন্টে জন্মগ্রহণ করলো, সমাজের নিয়ম কানুনের জন্য উভয় আসলে ভিন্ন ভিন্ন পথে চালিত হইতো। যে হোয়াইল শেক্সপিয়ার কুড ফ্রিলি কাল্টিভেট হিজ জিনিস, এখানে শেক্সপিয়ার বা পুরুষদের কথা বলা হয় যে তারা সহজে তাদের মেধাকে প্রস্ফুটিত করতে পারতো and leave a lasting legacy. His sister would have been silenced by poverty, confinement and prejudice. কিন্তু তার বোন কি দারিদ্রতায় বা এই যে সীমাবদ্ধতা বা কুসংস্কার এগুলোর মধ্যে সাইলেন্সড হয়ে থাকতো। Her state of mind would thus be frustrated, sorrowful and full of wasted potential. সুতরাং এভাবে তার যে পটেনশিয়ালিটি থাকতো বা সম্ভাবনা সেগুলো নষ্ট হয়ে যাইতো। ওকে, তো এই হচ্ছে শেক্সপিয়র সম্পর্কে বা তার বোন সম্পর্কে, মানে পুরুষ বা হচ্ছে মহিলাদের সম্পর্কে লেখিকা কোনটা কনজেকচার বা অনুমান করছে সেই সময়ের। আচ্ছা, এরপরেরটা দেখেন, 3 নম্বরটা আছে, হোয়াট কন্ডিশন ডাজ দ্য অথর থিঙ্ক দ্যাট 19th সেঞ্চুরি ইংল্যান্ড ইম্পোজড অন উইমেন, মানে 19বিংশ শতাব্দীতে এসে মহিলাদের উপর কোন এই যে যে হচ্ছে কন্ডিশন বা শর্তগুলো আরোপ করা হয়েছে সেটা আলোচনা করো। ওকে, তো এখানে বলা হয়েছে যে ইন শেক্সপিয়ার সিস্টার এ চ্যাপ্টার ফ্রম ভার্জিন ওল্ফ এ রুম পঞ্চন, মানে এটা হচ্ছে ওই প্রবন্ধের একটা চ্যাপ্টার আর কি। উলফ ডেসক্রাইবস দ্য কন্ডিশনস ইম্পোজড অন উইমেন ইন 19th সেঞ্চুরি ইংল্যান্ড অ্যাজ রেস্ট্রিকটিভ অ্যান্ড অপ্রেসিভ, যে তারা কি রেস্ট্রিক্টেড থাকতো, মানে বাধা প্রাপ্ত হইতো আর কি, এবং নির্যাতিত হইতো, প্রিভেন্টিং দেম ফ্রম অ্যাচিভিং ইন্টেলেকচুয়াল অর ক্রিয়েটিভ ইন্ডিপেন্ডেন্স, এবং তাদের মধ্যে যে মেধা বা সৃষ্টিশীল একটা মানে সিস্টেম সে কোনোভাবেই হচ্ছে সেগুলোকে আসিভ করতে দেওয়া হইতো না। শি এক্সপ্লেন্স দ্যাট উমেন আর অফেন ডিনাইড প্রপার এডুকেশন, যে মহিলাদেরকে প্রায় তাদের শিক্ষা থেকে বঞ্চিত করা হয়তো। ইভেন হোয়েন স্কুলস আর গার্লস এক্সিস্টেড, মানে যদিও স্কুল ছিল, মানে মেয়েদের জন্য স্কুল ছিল, তবে তাদের জন্য পড়াশোনা খুব লিমিটেড থাকতো, যে দ্য কারিকুলাম ওয়াজ লিমিটেড অ্যান্ড উমেন আর ডিসকারেজড ফ্রম সিরিয়াস স্টাডি আনলাইক বয়েজ হু হ্যাড অ্যাক্সেস টু এক্সটেন্সিভ লার্নিং, এখানে পুরুষেরা অনেক সুযোগ পাইতো কিন্তু মহিলাদের তেমন কোনো সুযোগ দেওয়া হইতোই না। ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্স ওয়াজ অ্যানাদার মেজর বে, এছাড়া আর্থিক সমস্যাও তো অবশ্যই থাকতো, কারণ একটা মেয়ে মানে যদি তাকে সমাজ সুযোগ না দেয় সে কীভাবে ইনকাম করবে। যে মোস্ট উইমেন ডিড নট ওন প্রপার্টিজ, অধিকাংশ মহিলাই তাদের সম্পত্তির অধিকারী হইতে পারতো না, অর হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইনকাম, অথবা কোনো স্বাধীন ইনকামও তাদের ছিল না আলাদা। বলছে মেকিং দেম রিলায়েন্ট অন ফাদার্স হাজবেন্ডস অন ব্রাদার্স, অথবা তারা শুধুমাত্র এই সমস্ত পুরুষদের উপর নির্ভরশীল থাকতো তারা। উইদাউট মানি অফ দেয়ার ওন দে ল্যাক দ্য ফ্রিডম অফ পার্সু রাইটিং আর আর্টিস্টিক ওয়ার্ক, সুতরাং টাকা ছাড়া আসলে কোনো কিছুই তারা মানে করতে পারতো না একজনের উপর, যে সে একটা বই কিনবে তাকে তার স্বামী বা হচ্ছে যে তাকে তার ভাই বা বাবার কাছে চাইতে হবে এগুলা। এরপরে বলছে যে অ্যাজ ক্রিয়েটিভিটি রেকোয়ার্ড বোথ টাইম অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, কারণ কি কোনো কিছু তৈরি করতে হলে সময় লাগে এবং হচ্ছে সিকিউরিটিকে মানে আর্থিক একটা সাপোর্ট লাগে আর কি। যে সোশ্যালিটি টিউটস অলসো রেস্ট্রিক্টেড উইমেন্স অ্যাম্বিশন, সেটা সামাজিক তো বিভিন্ন নিয়ম কানুন ছিলই। সোসাইটি এক্সপেক্টেড উইমেন টু ফোকাস অন ম্যারিজ হাউস হোল্ড ডিউটিস অ্যান্ড ফ্যামিলি কেয়ার অ্যান্ড কনসিডারেট ইন্টালেকচুয়াল কনসিডার ইন্টালেকচুয়াল আর লিটারি পার্সুস ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফর দেম, মানে সমাজ এমন টাইপের ছিল যে তারা মানে যারা মহিলা ছিল যে হচ্ছে সমাজ এমন নিয়ম কানুন তৈরি করে দিয়েছিল যে তারা শুধু ঘর গৃহস্থলী কাজ করবে আর কি। ওকে, এবং এই যে পুঁথিগত বিদ্যা এগুলো অর্জন করে তাদের জন্য অপ্রাসঙ্গিক মনে করা হয়তো। ট্যালেন্টেড উইমেন অফেন হ্যাড টু হাইড দেয়ার ওয়ার্ক আন্ডার মেল সুরোনিমস টু গেইন রেকগনিশন, অনেক সময় যদি কোনো মহিলা লেখালেখি করতে চাইতো তাহলে তারা ছদ্মনাম ইউজ করে লেখালেখি করতো আর কি। ওকে, এই হচ্ছে ওই মানে সেই সময়ের এই 1 নাম্বারটা 3 নাম্বারটা অনেকটা একই রকম আর কি। ওকে, যে সেই 15 শতক বা 17 শতক বা 19 শতকে মহিলাদের অবস্থা কেমন ছিল বা কোন নিয়ম কানুন সমাজ প্রতিষ্ঠা করে দিয়েছিল মহিলাদের জন্য আর কি। Precisely আমরা দেখেন describe the life of Shakespeare's sister as imagined by Virginia Woolf, মানে এই প্রবন্ধে শেক্সপিয়র সিস্টারকে মানে তার জীবন কেমন হবে সেইটা কি
আলোচনা করছে বা হচ্ছে তার সম্পর্কে কি কল্পনা করছে সেটা আলোচনা করবো আর কি। তো বলছে ভার্জিনিয়া উলফ ইমাজিনস দ্য লাইফ অফ এ হাইপোথেটিক্যাল সিস্টার অফ শেক্সপিয়ার, মানে এখানে সে কল্পনায় শেক্সপিয়ার একটা বোন তৈরি করছে আর কি। টু শো দ্য ডিফারেন্স ডিফিকাল্টিস ফেসড বাই ট্যালেন্টেড উইমেন ইন দ্য 1670 সেঞ্চুরি, মানে দেখানোর জন্য যে ওই সময়ে নারীরা আসলে কতটা ভোগান্তির সম্মুখীন হইতো বা সবকিছু তাদের জন্য কতটা কঠিন ছিল। উল সাজেস্ট দ্যাট ইফ শেক্সপিয়ার হ্যাড এ সিস্টার উইথ ইকুয়াল জিনিয়াস, মানে উল বলছে যদি শেক্সপিয়ার একটা বোন থাকতো, হার লাইফ উড হ্যাভ বিন ট্রাপড বাই সোশ্যাল এন্ড ইকোনমিক রেস্ট্রিকশন, তার জীবনটা সামাজিক বার্ষিক নিয়মকানুনের মধ্যে বাধাপ্রাপ্ত হইতো। she would have been she would have had no proper education, তাই সে ভালো মতো শিক্ষা অর্জন করতে পারতো না। as women were discouraged from serious study and even schools available for girls offered a limited curriculum, কারণ হচ্ছে যে একে তো তাদেরকে পড়াশোনা থেকে ডিসকারেজ করা হয়তো, আবার তাদের যতটুকু সুযোগ দেওয়া হয়তো সেটাও খুব লিমিটেড থাকতো। যে উইদাউট অ্যাক্সেস টু বুকস লাইব্রেরিজ হার ক্রিয়েটিভ এবিলিটিস উড রিমেইন আন্ডার ডেভেলপড, সুতরাং এই যে যে হচ্ছে বই ছাড়া লাইব্রেরি ছাড়া তার যে ক্রিয়েটিভ একটা এবিলিটি এটা কি আন্ডার ডেভেলপড থেকে মানে উন্নতি হতো না। এক কথা আপনি সুযোগই পাচ্ছেন না, তাহলে আপনি কিভাবে কাজে লাগাবেন। যে ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্স অ্যানাদার বেরিয়াস, আর একটা সমস্যা মানে থাকতো কি আর্থিক সমস্যা, যে শি উড হ্যাভ বিন কি রিলায়েন্ট অন হার ফাদার রাদার্স, মানে তারা পুরুষ সমাজের বা পুরুষদের উপর নির্ভরশীল হইতো। সোসাইটি এক্সপেক্টেড উইমেন টু ম্যারিয়ান ম্যানেজ হাউসহোল্ডস লিভিং লিটল, যে সমাজ এমন নিয়মকানুন তৈরি করে যে নারীরা শুধু বিয়ে করবে বাস আর ঘর গৃহস্থলী কাজ করবে, এর মধ্যে তাদের জীবন সীমাবদ্ধ থাকতে হবে। ইভেন ইফ শি অ্যাটেম্প টু রাইট হার ওয়ার্ক উড লাইকলি হ্যাভ বিন ইগনোরড, রিডিকুলড আর আনপাবলিশড, যদি সে লেখালেখি করতে তো দেখা যেত তার লেখাগুলো ছাপাইতো না, ইগনোর করতো, এগুলো হাস্য মানে হাসি ঠাট্টা তামাশা করতো। সোসাইটি কনসিডার্ড লিটারি ক্রিয়েটিভ ওয়ার্ক আনসুইটেবল ফর উইমেন, কারণ সমাজ মনে করতো নারীরা লেখালেখির যোগ্য না। উল প্রাইড যে শি ডাইড ইয়ং, শি হ্যাড এ গ্রেট গিফট বাট শি হ্যাড নো অপরচুনিটি টু ইউজ ইট। In Wolf's imagination, Shakespeare's sister's life was full of frustration and confinement and কি আনফুলফিল পটেনশিয়াল, তার মানে যদি শেক্সপিয়ার একটা বোন থাকতো তার স্বপ্নগুলো আসলে অধরাই রয়ে যেত। Her genius remained hidden and wasted, highlighting the social, financial and educational barriers that prevented women from achieving greatness. সুতরাং হচ্ছে সমাজ তার এমন নিয়মকানুন তৈরি করতো যে তারা কখনো গ্রেটনেসকে অ্যাচিভ করতে পারতো না। এই হচ্ছে শেক্সপিয়ার সিস্টার কেমন হইতো, যেটা উল্প কল্পনায় আলোচনা করছে এখানে। 5 নম্বরটা দেখেন, হোয়াট ইউজুয়ালি হ্যাপেন্স টু উইমেন উইথ বিউটি অ্যান্ড ক্রিয়েটিভ আর্টস, মানে ওই সময়ের যদি একজন মহিলার সৌন্দর্য থাকতো, ওকে, মানে সে যদি সুন্দরী হতো এবং তার যদি লেখালেখির এরকম একটু কোয়ালিটি থাকতো, তাহলে আসলে তার সাথে কি হতো, মানে এই চ্যাপ্টারের প্রায় সবগুলা কোশ্চেন একই রকম, যে সমাজের যে বাধা প্রতিবন্ধকতা পুরুষতান্ত্রিক সমাজের এগেনস্টে, ওকে, বা নারীদের পক্ষ নিয়ে পুরুষতান্ত্রিক সমাজের এগেনস্টে কথাবার্তা, কি হচ্ছে সার কথা আর কি এখানকার। ওটা জানতে শেষ হোক। আচ্ছা, ওকে, তো এখানে বলছে ইন শেক্সপিয়ার সিস্টার ভার্জিনিয়া উলফ এক্সপ্লেইনস দ্যাট উইমেন উইথ বিউটি এন্ড ক্রিয়েটিভ আর্টস ইন দ্য 16 to 19 centuries usually faced frustration and tragedy because society restricted our freedom and opportunity, মানে সেই কথা যে সমাজ তাদেরকে এরকম নিয়ম কানুনের মধ্যে রাখতো আর কি, ওকে, তাদের কোনো সুযোগ সুবিধা ছিল না তেমন।
বলছে ও ইমাজিনস দ্যাট ইফ এ উইমেন আর অ্যাজ ট্যালেন্টেড শেক্সপিয়ার, মানে বলছে যদি একজন মহিলা সে শেক্সপিয়ার মতো ট্যালেন্টেড হইতো, she would be expected to marry and take care of household duties instead of pursuing her genius, তাহলে সে কি বিয়ে করে ঘর গৃহস্থলে কাজ কর মানে ঘর গৃহস্থলে কাজকর্ম করতো, তার জিনিয়াসনেস সে ফ্লাউরিশ বা পার্শ্ব করার কোনো সুযোগ পাইতো না। হার ক্রিয়েটিভিটি উড বি সাপ্রেস, তার যে সৃষ্টিশীল একটা মানে ট্যালেন্ট থাকতো সেটাকে আসলে দমন করা হয়তো, সাপ্রেস করা হয়তো। অ্যান্ড মাইন্ড উড বি ফুল অফ আনরিয়ালাইজড পটেনশিয়াল অ্যান্সার, এবং তার মন কি এরকম মানে দুঃখ বা বিষাদে ভরে যাইতো। সোসাইটি ভ্যালুড ম্যারিজ অ্যান্ড সোশ্যাল অ্যাপিয়ারেন্স মোর দ্যান ট্যালেন্ট অর ইন্টালেক্ট ইন উইমেন, কারণ সমাজ নারীদের ট্যালেন্টের চাইতে বরঞ্চ এই যে যে হচ্ছে মানে বিয়ে টিয়ে সমাজে তাদের কাজকর্ম এগুলোকে বেশি গুরুত্ব দিত। সো বিউটি অফেন বিকাম এ ট্রাপ, সুতরাং সৌন্দর্য তাদের কাছে মানে একটা আশীর্বাদের চাইতে বরঞ্চ অভিশাপে রূপান্তরিত, কারণ যে সুন্দরী হলে আরো তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, তো সেটা বলছে যে ফোর্সিং উইমেন ইন্টু রোলস না হোয়ার দেয়ার ক্রিয়েটিভ এবিলিটিস কুড নট ফ্লাউরিশ, মানে সেখানে তাদেরকে ফোর্স করা হয়তো বিয়ে করার জন্য, এবং তাদের ক্রিয়েটিভ যে ক্রিয়েটিভ এবিলিটি সেটা কখনোই ফ্লাউরিশ হইতে পারতো না। ইভেন ইফ শি হ্যাড দ্য ডেজিয়ার টু রাইট অর ক্রিয়েট, যদি সে কিছু লেখালেখি করতে চাইতো আর কি, poverty, lack of education and social limitation would prevent her from doing so, কিন্তু এই সমস্ত জিনিসের জন্য সে সেটাও পারতো না। her life would be one of frustration, তার জীবনটা হতাশায় নিমজ্জিত হইতো, confinement বন্দি দশায়, and unfulfilled genius, এবং এই যে অসম্পূর্ণ যে মানে তার ট্যালেন্ট সেটা অসম্পূর্ণ থাকতো, লিভিং হার ট্যালেন্টস হিডেন আর ওয়াস্টেড, যেটা নষ্ট হয়ে যাইতো আর কি। ইন শর্ট, Wolf shows that in those times a woman with beauty and creative arts was usually forced into marriage, তার মানে সেই সময় একজন মহিলা সুন্দরী হোক যাই হোক না কেন আসলে তাকে বিয়ে করতে বাধ্য করা হয়তো, ডিনাইড ফ্রিডম স্বাধীনতা তাকে দেওয়া হয়তো না, অ্যান্ড প্রিভেন্টেড ফ্রম এক্সপ্রেসিং হার জিনিয়াস, এবং তার জিনিয়াস যেন এক্সপ্রেস হতে না পারে সেই জন্য তাকে প্রিভেন্ট বা মানে আটক করা হয়তো আর কি, আটক করা বলতে তাকে দমিয়ে রাখা হয়তো, রেজাল্টিং ইন ফ্রাস্ট্রেশন অ্যান্ড আনফুলফিলড পোটেনশিয়াল, তাদের সম্ভাবনাগুলোকে সবসময় এরকম আনফুলফিলডে রয়ে যাইতো আর কি। ওকে, তো এই হচ্ছে সেই সময় সুন্দরী মহিলাদের ভাগ্যে আসলে কি জড়তো। ওকে, আচ্ছা এরপর এখান থেকে পার্সিয়ার কোশ্চেন দেখেন কি আছে। শেক্সপিয়ার সিস্টার, তিনশো 61 পেজ থেকে বের করলে এক নম্বর কোশ্চেন বলছে ইভালুয়েট শেক্সপিয়ার সিস্টার অ্যাজ এ ফেমিনিস্ট এসে, মানে আলোচনা করো এটা একটা ফেমিনিস্ট এসে আর কি। ওকে, বা নারীবাদী লেখা যাকে বলে। বলছে অ্যান এসে ইজ এ শর্ট ওয়ার্ক দ্যাট ট্রিটস এ টপিক ফ্রম অ্যান অথর্স পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, মানে এসে বলতে আমরা এমন একটা সাহিত্যকর্মকে বুঝি সেটা কিনা লেখিকার পার্সোনাল অপিনিয়ন থাকে সেখানে বা লেখকের, অফেন টেক অফেন টেকিং ইনটু অ্যাকাউন্ট সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স, মানে যেখানে যে লিখে তার ব্যক্তিগত অভিজ্ঞতা আলোচনা করা হয় আর জ্ঞান পার্সোনালাইজ রিফ্লেক্টস আপন দেম। এসেস আর ইউজুয়ালি ব্রিফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে এসে কি এগুলো মূলত সংক্ষিপ্ত টাইপের হয় আর কি, গদ্যাকারে লেখা। যে দ্য টপিক অফ এন এসে মে ইনক্লুড অ্যাকচুয়াল হ্যাপেনিংস, ইস্যুজ অফ হিউম্যান লাইফ, মোরালিটি, এথিক্স, রিলিজিয়ন অ্যান্ড মেনি আদার্স অ্যান্ড অফেন এক্সপোজিটরি, মানে এসেগুলো এরকম টাইপের এবং ব্যাখ্যামূলক হয় আর কি, মানে এসেগুলোর টপিক হয় ওগুলো আর কি। The Shakespeare's history is an essay of Virgin Woolf taken from a Rupam Wanchun, which itself is a landmark publication in the history of feministic literature. মানে এটাও কি, এটা হচ্ছে কি ভার্জিন উলফের এরুম অফ ওয়ানচুন, এটারই একটা অংশ আর কি বা চ্যাপ্টার। ওকে, এবং যেটাও ফেমিনিস্টিক লেখার একটা অন্যতম উৎকৃষ্ট উদাহরণ আর কি এরুম অফ ওয়ানচুন ওই লেখাটা। It stands tall among other contemporary text because it has added new perspective to the feministic approach, মানে এখানে বলছে যে ফেমিনিস্টিক অ্যাপ্রোচ নিয়ে লেখা সাহিত্যকর্মগুলোর মধ্যে এটা অন্যতম একটা জায়গা দখল করে আছে আর কি, বা নতুন পার্সপেক্টিভ যেন ক্রিয়েট করছে। বলছে অ্যাজ অ্যান্ড ইজ রিগার্ডেড অ্যাজ এ কর্নার স্টোন অফ এ নিউ ওয়েভ অফ ফেমিনিজম, এবং এটা কি এই যে নারীবাদ, ওকে এইটার একটা মানে যেন কি বলে যে ভাবমূর্তি তৈরি করছে আর কি, বা মানে এটা অন্যতম একটা বিখ্যাত সাহিত্যকর্ম আর কি, যেটা একেবারে খুব স্মৃতি বহন করেন স্পেশালি নারীবাদিতার, সহজ কথা। বলছে যে ফেমিনিজম ইজ ইজ অফ রিসেন্ট অরিজিন, এই যে ফেমিনিজম ধারণা এটা খুব
সম্প্রতি বা সাম্প্রতিক কালের একটা ধারণা আর কি, রিসেন্ট। ইট ইজ এ মুভমেন্ট ফর দ্য পলিটিক্স অফ ইকুয়াল রাইটস উইমেন, এখানে মূলত নারীদের অধিকার নিয়ে কথা বলা হয়। ইট অফেন না, ইট কেম ইন টু ইউজ ইন 1890, এটা 1890 সালের দিকে আবির্ভূত হয়েছে ধারণাটা। ইট ইজ এ সিস্টেম অফ ক্রিটিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড ফোকাসেস অন দ্য কনসেপ্ট অফ পেট্রিয়ার্সি, যে মূলত এখানে কি এই পুরুষতান্ত্রিক সমাজের সমালোচনা করা হয়। এ সিস্টেম অফ মেল অথরিটি, পেট্রিয়ার্সি ইজ রিগার্ডেড এজ অপ্রেসিভ টু উইমেন থ্রু ইটস সোশ্যাল পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ইনস্টিটিউশন। মানে একটা বলছে পুরুষতান্ত্রিক সমাজে নারীরা যে সামাজিকরা অর্থনৈতিক বা রাজনৈতিক বিরূপ মনোভাবের হচ্ছে সম্মুখীন হয়, সেগুলোর অ্যাগেনস্টে কথা বলে হচ্ছে এই যে ফেমিনিজম নিয়ে। The feminist movement and women's emancipation movement aimed at freeing women from the shackles that they are bound with for centuries, মানে এই যে ফেমিনিস্ট আন্দোলন অথবা মহিলাদের যে ইমানসিপিয়েশন বা মানে মুক্তির আন্দোলন, এগুলো আসল উদ্দেশ্য হচ্ছে মহিলাদের এই যে শ্যাকেলের মধ্যে বন্দি করে রাখা আর কি, মানে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা, সেখান থেকে তাদেরকে মুক্ত করার যে আন্দোলন আর কি, সেটাই মূলত ফেমিনিস্ট মুভমেন্ট অথবা উমেন্স ইমানসিপিয়েশন মুভমেন্ট। যে ডিমান্ডেড উমেন্স ফুল লিগাল ইকুয়ালিটি উইথ মেন ইন অল স্পেয়ার অফ লাইফ, প্রাইভেট অ্যান্ড পাবলিক, যেটার মুখ্য কথাই হচ্ছে যে নারী এবং পুরুষ উভয় সমান অধিকার ভোগ করবে সব ক্ষেত্রে, সব জায়গাতে। আচ্ছা, তার মানে আমরা মোটামুটি ফেমিনিজম সম্পর্কে ধারণা পেলাম। এরপর বলছে যে কন্ডিশন অফ উইমেন, মহিলাদের অবস্থা ওই সময় আসলে কেমনটা ছিল। যে শেক্সপিয়ার সিস্টার ইজ ইন দ্য ট্র্যাডিশন অফ দ্য ফেমিনিস্ট মুভমেন্ট, মানে এটা কি ফেমিনিস্ট মুভমেন্টের ধারণা নিয়ে লেখা একটা এসে। উলফ ড্রজ দ্য সিম্প্যাথি অফ দ্য রিডার্স ফর উমেন বাই ডিপিক্টিং দেয়ার সাফারিংস অ্যান্ড টর্চার্স থ্রু সেঞ্চুরিজ। উল্ফ এখানে শতাব্দী যাবৎ মহিলাদের উপর যে টর্চার করা হয়েছে সেগুলো ডিপিক্ট করছে বা চিত্রিত করছে। উলফ স্টার্স পিকচারিং দ্য উমেন্স কন্ডিশন ডিউরিং দ্য এলিজাবেথেন এজ হোয়েন এভরি আদার ম্যান ওয়াজ এবল টু রাইট এ সং অর এ সনেট, মানে এখানে বলছে সে একেবারে এলিজাবেথেন এজ থেকে শুরু করছে, যে আমরা যে এই যে দেখি প্রায় প্রত্যেকটা মানুষ হয় একটা কবিতা লিখছে অথবা একটা সনেট লিখছে, কিন্তু কোনো মহিলা সেই সুযোগ পায়নি। যে গার্লস ওয়ার বিটেন অ্যান্ড ফ্লাইং অ্যাবাউট ইন দ্য রুম ইফ দে রিফিউজ টু মেরি বয়েজ অফ দেয়ার প্যারেন্টস চয়েস, কিন্তু মহিলারা যদি তারা বিয়ে করতে না চায় তাদেরকে ইচ্ছা মতো দইরা মারা হয়তো আর কি। যে দে আর নট অ্যালাউড ফ্রিডম ইন এনি স্পেয়ার অফ লাইফ, তাদের কোথাও সুযোগ সুবিধা বা স্বাধীনতা দেওয়া হয়তো না। আফটার ম্যারিজ দে ভার্চুয়ালি টার্ন স্লেভস অফ দেয়ার হাজবেন্ড, বিয়ের পরে তারা তাদের স্বামীর দাসে রূপান্তরিত হয়তো। যে ইনফ্যাক্ট শি ওয়াজ দ্য স্লেভ অফ এনি বয় হুজ প্যারেন্টস ফোর্সড এ রিং আপন হার ফিঙ্গার। এরপরে কি ফিকশনাল আইরনিস, কিন্তু আমরা গল্প উপন্যাসে নারীদের ভিন্ন চিত্র দেখতে পাই, এটাকে বলা হয়েছে আইরনি। যে from the ancient times they have been depicted as having a strong personality dominating the male and burning like beacons, but in reality they are nothing but a puppet of the male speakers, মানে গল্প উপন্যাসে আমরা কি দেখি মহিলাদেরকে অনেক ফেমাস হয়েতে ওকে বা অনেক মানে হচ্ছে পাওয়ারফুলি, কিন্তু বাস্তবটা আসলে ভিন্ন। যেমনটা আমরা দেখি শেক্সপিয়রের অ্যাজ ইউ লাইক এর মধ্যে রোজালিন্ড, মার্চেন্ট অফ ভেনিসের মধ্যে পোর্শিয়া, এরা দেখেন অনেক পাওয়ারফুল ফিগার ওকে, বাট বাস্তবে কিন্তু টোটাল উল্টো ছিল, তারা কি তাদের মানে হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের পাপেট বা পুতুল ছিল। যে সো রিয়েল উইমেন অ্যান্ড উইমেন ইন ফিকশন আর ডিফারেন্ট, সুতরাং সবাইকে আলাদা আলাদা আছে। দাস এ উইয়ার্ড পিকচার অফ উইমেন এমার্জেস, শি ইজ ইমাজিনেটিভলি ইম্পর্ট্যান্ট বাট প্র্যাকটিক্যালি ইনসিগনিফিক্যান্ট, যে মানে হচ্ছে তাকে দেখানো হয়তো মানে হচ্ছে কাল্পনিকভাবে অনেক শক্তিশালী, কিন্তু প্র্যাকটিক্যালি সে অনেক মানে অপর্যাপ্ত বা গুরুত্বহীন ছিল আর কি। শি ডোমিনেটস কিংস অ্যান্ড কনকার্স ইন ফিকশন, গল্প উপন্যাসে আমরা দেখি যে মহিলারা অনেক পাওয়ারফুল হয়, যে তারা রাজা অথবা হচ্ছে মানে যারা পাওয়ারফুল ব্যক্তিবর্গ ওদেরকে পর্যন্ত ডোমিনেট করে। বাট ইজ দ্য স্লেভ অফ আর হাজবেন্ড ইন রিয়েল, বাস্তবে সে তার স্বামীর দাস। শি ইজ অফ প্রফাউন্ড ফিলসফি ইন লিটারেচার বাট ইজ আনলেটার্ড ইন প্র্যাকটিস, যে আমরা গল্প উপন্যাসে দেখি যে মহিলাদের অবস্থা এমন ছিল যে তারা অনেক জ্ঞানী, তো সত্যিকার অর্থে তারা কি মানে পড়াশোনার সুযোগ পর্যন্ত পাইতো না। নো ফুল ইনফরমেশন অ্যাবাউট উমেন ইজ ফাউন্ড ইন হিস্ট্রি, এমনকি সেই সময়ের মহিলাদেরও মানে ইতিহাস সবার খুব কমই আমরা জানতে পারি। ইনফরমেশন মাইট বি স্কাটার্ড ইন হিস্ট্রি, হতে পারে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, বাট ইট উইড বি পসিবল টু মেক এ বুক আউট, কিন্তু এটা আসলে তাদেরকে সরি ওয়াটটা পসিবল ইম্পসিবল, যে মানে মহিলাদের সম্পর্কে এত কম জানতে পারি আমরা, যদি সবগুলা গোছাই একটা বইও হবে না। The life of the average Elizabeth woman must be scattered about somewhere. Could one collect it and make a book of it? তার মানে আমরা সেই সময়ের গল্প উপন্যাসে মহিলাদের এক চিত্র হয়, বাস্তব চিত্রটা আসলে সম্পূর্ণ আলাদা আর কি। ওকে, এরপর হচ্ছে কি দেয়ার সাফারিংস, দেন উলফ ইমাজিনস অ্যান ইকুয়ালিটি গিফটেড সিস্টার অফ শেক্সপিয়ার অ্যান্ড প্লেসেস আর উইদিন দ্য স্টিমুলেটেড কন্ডিশন অফ দ্য 16th সেঞ্চুরি লাইফ, মানে সে এরপরে উলফ সে ওইরকম একটা মহিলাদের চিত্র আলোচনা করছে আর কি,
স্পেশালি সে শেক্সপিয়রের মানে একটা কাল্পনিক বোনের কথা উল্লেখ করছে যে কিনা 16th সেঞ্চুরিতে বসবাস করতো। The author imagines that what would have happened if Shakespeare had a wonderfully gifted sister named Judith, মানে লেখে এখানে বলছে যদি শেক্সপিয়রের মতো মানে তার একটা বোন থাকতো জুডিথ নামের, তাহলে তার সাথে কি হতো, সেও কি শেক্সপিয়রের মতো এরকম বিখ্যাত লেখক হইতে পারতো বা লেখিকা হইতে পারতো? She would not be allowed freedom like her, তবে আসলে সে হইতো না, কারণ তাকে তার ভাইয়ের মতো ওরকম স্বাধীনতা দেওয়া হতো না। নর উড শি বি অ্যালাউড টু মেরি অ্যাকর্ডিং টু হার চয়েস, অথবা তাকে তার চয়েস অনুসারে বিয়ে করতে দেওয়া হতো না। অন রিফিউজিং টু মেরি অ্যাকর্ডিং টু হার ফাদার চয়েস শি উড বি বিটেন, যদি সে তার বাবার কথা না শুনতো তাকে মারধর করা হতো। দ্য হাইপোথেটিক্যাল সিস্টার অফ শেক্সপিয়ার অলসো লিভস হোম টু বিল্ড হার ড্রিম ক্যারিয়ার আপ ইজ ডিসমেড অ্যান্ড ডিফিটেড, তার স্বপ্নগুলো আসলে কি মানে শৈশবে ঝরে যাইতো। দ্য ম্যানেজার উড লাফ অ্যাট ফার্স্ট, যদি সে কোনো কিছু করতে চাইতো তাহলে যার কাছে চাইতো, এখানে ম্যানেজার হচ্ছে একটা এক্সাম্পল যার যে সে ফার্স্টে হাসতো, তুমি মহিলা তুমি কেন এগুলো করতে আসছো। দেন টেক পিটি অন হার বিকজ অফ হার টেন্ডার, তা এরপরে অল্প কিছুক্ষণ পরে দেখা যেত সে তার প্রতি সিম্প্যাথি দেখাইতো। অ্যান্ড উড বি মেড প্রেগনেন্ট বাই, এবং সে তাকে মানে হচ্ছে প্রেগনেন্ট করতো। শি উড কমিট সুইসাইড আউট অফ শিম, এবং লজ্জায় সে আসলে সুইসাইড করতো। এইরকম ভাগ্যই মহিলাদের ভাগ্যে জড়তো সেই সময়, যে দ্যাট ওয়াজ না, দ্যাট ইজ হাউ দ্য স্টোরি উড রান ইফ এ গার্ল উড হ্যাভ শেক্সপিয়ার জিনিয়াস। এটাই মূলত যদি শেক্সপিয়ার মতো কোনো একটা মহিলার জিনিয়াসনেস থাকতো তার ভাগ্য ওইরকমই জড়তো যে সে লাস্টে সুইসাইড করতো। যে শি কিল্ড হারসেলফ অন ওয়ান ডে উইন্টার্স নাইট অ্যান্ড লাইস বারিড অ্যাট সাম ক্রস রোডস হোয়ার দ্য omnibus নো স্টপ। যে ফ্রম দ্য স্টাডি, এটা ভুল আছে, ফ্রম হবে, ওকে একটু ঠিক করে নিন। ওকে, তো ফ্রম দ্য স্টাডি অফ দিস ইমাজিনারি ক্যারেক্টার, মানে আমরা এই যে শেক্সপিয়রের কাল্পনিক বোনের যে চরিত্র, সেখান থেকে আমরা কি জানতে পারি, উইল প্রিসেস দ্য কন্ডিশন দ্যাট উইমেন আর নট অ্যালাউড বাই সোসাইটি অফ দ্য 16th সেঞ্চুরি, যে 16 শতাব্দীর সমাজটা আসলে মহিলাদেরকে সুযোগ মানে দিত না আর কি, বা মহিলাদের জন্য তারা সবকিছু একরকম যে আটকে রাখতো আর কি, যে টু হ্যাভ এ পার্সোনাল স্পেস টু এক্সপ্লোর দ্য ইন্ডিভিজুয়াল, যে তারা নিজেদের ব্যক্তি স্বতন্ত্র বোধকে যে এক্সপ্লোর করবে এরকম কোনো সুযোগ থাকতো না তাদের জন্য। দে ওয়ার অপ্রেসড অ্যান্ড সাপ্রেসড অ্যান্ড টর্চার্ড কনফাইন্ড অ্যান্ড ক্রিপ্ট থ্রু সেঞ্চুরি, শতাব্দী যাবত তাদেরকে নির্যাতন করা হয়তো, বন্দি করে রাখা হয়তো, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। টু গেইন ইমানসিপেশন, মানে যদি তারা মুক্তি পেতে চাইতো, উলফ অ্যাডভোকেটস দ্যাট proper documentation of a woman's story is extremely important because they will create the history of her life, তবে মানে হচ্ছে আমরা মহিলাদের সেই সম্পর্কে জানতে পারি না আর কি, সেই সমস্ত মহিলাদের সম্পর্কে, কারণ হচ্ছে সে তার এই যে লাইফ হিস্ট্রি এটা লেখার খুব কমই সুযোগ পাইতো আর কি। যে টু অ্যাটেইন দিস অ্যান্ড উমেন শুড এডুকেট দেমসেলফ অ্যান্ড বিগিন টু কিপ জার্নালস অর ডায়েরিজ সো দ্যাট ফিউচার জেনারেশন অফ উমেন মে নট ফাইন্ড দ্য পেজেস অফ দ্য হিস্ট্রি ব্ল্যাঙ্ক অ্যাজ উল ফাইন্ডস অ্যাবাউট 16th সেঞ্চুরি। তো উল বলছে যে যদি মানে হচ্ছে এখনকার মহিলারা তারা তাদের নিজের যা চিন্তা ভাবনা এগুলোকে ডায়েরিতে লিখে রাখে, তাহলে হয়তো পরবর্তী প্রজন্মের লোকজনেরা তাদের সম্পর্কে জানতে পারবে। বাট যদি তারাও সেই 16-17 শতাব্দীর মহিলাদের মতো হয়, তাহলে কিন্তু আমরাও যেমন 16 বা 17 শতাব্দীর মহিলাদের সম্পর্কে তেমন জানার সুযোগ পাই না, এখনকার মহিলাদের অবস্থাও মানে হচ্ছে আরো ভবিষ্যতে ওই রকমই হবে, যে ভবিষ্যতে যারা আসবে তারা এখনকার মহিলাদের সম্পর্কে খুব কমই জানতে পারবে। ইভেন এতটুকু হবে না যে তাদের সবগুলো মিলে যেন একটা বই হয়, মানে এটাও জানা সম্ভবপর হবে না। সুতরাং মানে উল্বাস এখানে তাদেরকে ওয়ার্ন করছে যে তোমাদের এই সমস্ত তোমাদের চিন্তা ভাবনা করলে ফ্লাউরিশ করা দরকার, লিখে রাখা দরকার, যাতে করে নেক্সট জেনারেশন তোমাদের সম্পর্কে জানতে পারে, যেন আমার অবস্থা মানে আমার মতো অবস্থা না হয় যে আমরা চাইলেও 16-17 সেঞ্চুরির মহিলাদের সম্পর্কে কিছু জানতে পারি না। এরপর বলছে যে thus prescribing a new outlook to women's emancipation will provides a great contribution to the contemporary feministic approach, এভাবেই সে মূলত এই সমসাময়িক নারীবাদীদের হচ্ছে তার যে নারীবাদী চিন্তা ভাবনা এভাবেই সে শেয়ার করছে। তো এই সাপেক্ষে বলতে পারি এটা একটা ফেমিনিস্ট এসে, কারণ এখানে মহিলাদের সাইকোলজি নিয়ে লেখা, তাদের সাফারিং নিয়ে লেখা হয়েছে, তাদের বাস্তবতার মানে তাদের জন্য বাস্তবতা কেমন চলে সেইটা নিয়ে লেখা হয়েছে, যার ফলে এটাকে বলা হয়েছে একটা ফেমিনিস্ট এসে। আরেকটা পড়ে, ওকে, 363 পেজ দেখেন। এরপরে কি আছে এখানে, গিভ পিকচার অফ উমেন ইন দ্য 16th সেঞ্চুরি অ্যাজ প্রেজেন্টেড বাই শেক্সপিয়ার, একই কথা, যে 16 শতাব্দীতে মহিলাদের অবস্থা আসলে কেমন ছিল সেটা আলোচনা করো। তো ভার্জিনিয়া উলফ, one of the most influential modernist writers, presents a powerful and imaginative picture of women's condition in her famous A Room of Wanson. In one of its most memorable section titled Shakespeare's Sister, Woolf uses the fictional character Judith Shakespeare to represent the struggles of talented women in the 16th century. মানে এটা হচ্ছে তার ওই বইয়ের একটা চ্যাপ্টার আর কি, যেখানে সে দেখাইছে যে শেক্সপিয়ার এবং জুডিথ, সে যদি শেক্সপিয়ার ট্যালেন্টেড হইতো আসলে তার ভাগ্যে কি জুটতো।
যে থ্রু দিস ইমাজিনারি স্টোরি শি শোজ দ্যাট উমেন ইন শেক্সপিয়ার্স টাইম আর ডিনাইড এডুকেশন, যে তাদেরকে এডুকেশন থেকে ডিনাই করা হয়, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা থেকে, অ্যান্ড ক্রিয়েটিভ ফ্রিডম অথবা সৃষ্টিশীল যে একটা মানে মন মানসিকতা, এগুলো থেকে বঞ্চিত করা হয়তো। উইল পার্কুস দ্যাট দ্য জিনিয়াস অফ উইমেন কুড নট ব্লুম বিকজ সোসাইটি চেইন দেম উইথ ইগনোরেন্স অ্যান্ড ডোমেস্টিক ডিউরেস, কারণ সমাজ তাদেরকে আটকে রাখতো আর কি। অ্যাজ শি রাইট, যেমনটা সে বলছে, হিউম্যান মাস্ট হ্যাভ মানি অ্যান্ড রুম অফ আর ওন ইফ শি ইজ টু রাইট ফিকশন। এরপর বলছে উইমেন্স ল্যাক অফ এডুকেশন ফ্রিডম, যে মহিলাদের শিক্ষা ব্যবস্থার বা গ্রহণের সুযোগ ছিল না। যে ইন দ্য 16th century women are not given the same educational opportunities as men, while both while boys went to grammar schools and universities, girls are confined to household, কিন্তু মহিলাদেরকে ঘর গৃহস্থের কাজে আটকে রাখা হতো। Will points out that women are expected to be wives and mothers, not thinkers or writers, তাদেরকে মানে তাদের জন্ম হয়তো মা হওয়ার জন্য বা হচ্ছে স্ত্রী হওয়ার জন্য, চিন্তা ভাবনা বা মানে হচ্ছে বিবেক বোধ সম্পন্ন মানুষ হবে এই জন্য তাদের জন্ম হইতো না। মানে জন্ম হইতো কিন্তু তাদেরকে সেটা সুযোগ দেওয়া হতো না, এটা হচ্ছে সহজ কথা। যে she imagines that if Shakespeare had a sister as talented as he was, her genius would have been crushed. লেখক এখানে বল, যদি শেক্সপিয়ার মতো তার একটা বোন থাকতো তাহলে তার স্বপ্নগুলো ক্রাস্ট হয়ে যেত। She writes যে she would have been so thwarted and hindered by other people that she must have lost her health and sanity. সবকিছু হারাইতো আসলে। This line captures a society suppressed women's intellectual potential through discrimination and lack of education, তার মানে মহিলাদের উপর কতটা বৈষম্য করা হইতো আসলে সেটার একটা চিত্র এই লাইনটা। এবার হচ্ছে কি সোশ্যাল রেস্ট্রিকশন অ্যান্ড ডোমেস্টিক স্ল্যাভেরি, যে সমাজ নিয়ম কানুন প্রতিষ্ঠাতা করে দিত এবং এমনিতে পারিবারিক দাসত্ব তো থাকতোই। উমেন ইন দ্য 16th century আর কি হচ্ছে ট্রিটেড অ্যাজ প্রপার্টি অফ দেয়ার ফাদার্স অ্যান্ড হাজবেন্ড, যে তাদেরকে সম্পদ মনে করা হতো। এইরকম একটা কবিতা আমরা থার্ড ইয়ার পড়ছেন সেই মাই লাস্ট টাচেস কবিতায়, যে দে হ্যাড নো রাইট টু চুজ দেয়ার কেরিয়ার, এক্সপ্রেস অপিনিয়ন, যার ওন প্রপার্টি, তাদের কোনো সুযোগ থাকতো না। In Shakespeare's sister, Ulf imagines that Judith Shakespeare, though gifted and intelligent, would have been mocked for her desire to read and write. মানে এখানে বলছে যে যদিও তার অনেক ট্যালেন্ট থাকতো কিন্তু সে যদি লিখতে চাইতো তাহলে তাকে হাসি ঠাট্টা করা হয়তো। উল্ফ রাইটস যেমনটা সেখানে বলছে কি যে she was not sent to school, she had no chance of learning grammar and logic. জিনিসটা জড়িত এক্সপেক্ট টু কুক, বরঞ্চ মানে তার সম্পর্কে এক্সপেকটেশন থাকতে সে রান্না করবে, সিউ বা সেলাই করবে আর এবং সবকিছু মান্য করবে। হোয়েন শি রিফিউজ টু ম্যারি, যদি সে বিয়ে করতে রিফিউজ করে, দ্য ম্যান চুজেন বাই হার প্যারেন্টস, মানে যে পুরুষকে তার জন্য তার মানে হচ্ছে ফ্যামিলি বা পরিবারের লোকজন সিলেক্ট করছে, শি ওয়াজ বিটেন স্কল্ডড, তাকে তিরস্কার করা হতো, মারধর করা হতো। দিস শোস হাউ উইমেন্স উইল বি কনসিডার্ড মিনিংলেস কম্পেয়ার্ড টু দ্য অথরিটি অফ মেন, তার মানে এই ছিল ওই সময়ের মহিলাদের চিত্র পুরুষদের সাপেক্ষে বা তাদের তুলনায়। কি denial of creative expression, the old picture of 16th century women shows how society denied them the space to create art or literature, তার মানে উল্প এখানে দেখাইছে যে সমাজ কিভাবে তাদেরকে ডিনাই করতো সাহিত্যকর্ম লেখা থেকে। ইভেন ইফ উইমেন ডেয়ার টু রাইট, যদি কোনো মহিলা লিখতে চাইতো, হার ওয়ার্ক উড নট বি টেকেন সিরিয়াসলি, তার কাজকে মানে সিরিয়াসলি নেওয়া হয়তো না। পাবলিশার্স উড লাফ অ্যাট হার, যার প্রকাশক তারা তার কাজ থেকে হাসতো। অ্যান্ড ক্রিটিক্স উড ইনসাল্ট হার, এবং সমালোচনা তাদেরকে নিয়ে খুব মানে তিক্তভাবে সমালোচনা করতো। Wolfe says যে no man could have written the plays of Shakespeare in the age of Shakespeare, মানে শেক্সপিয়ারের সময় কোনো মহিলাই শেক্সপিয়ার মতো নাটক লিখে নাই বা লিখতে পারে নাই, লিখতে পারতো বাট সুযোগ দেওয়া হয়নি, এটা হচ্ছে সত্য কথা। যে দিস ডাজ নট মিন দ্যাট উইমেন ল্যাক ট্যালেন্ট, ইট মিনস দে ল্যাক অপরচুনিটি, তার মানে না তাদের ট্যালেন্টের অভাব ছিল, বরং তারা অপরচুনিটির অভাব ছিল তাদের। দেয়ার ক্রিয়েটিভ এনার্জি ওয়াজ স্ট্রিফলড বাই সোশ্যাল অপারেশন, তাদের এই যে সৃষ্টিশীল মন মানসিকতা সমাজ দিয়ে চেপে রাখা হয়তো আর কি। এরপরে কি যে ট্রাজিক ফেট অফ শেক্সপিয়ার সিস্টার, এবং তার ভাগ্যে কি জড়িত। ইন দ্য এন্ড উইল ইমাজিন দ্যাট জুডিথ শেক্সপিয়ার ran away to London to follow her passion for theater, যে তারা মানে কোনো মহিলা যদি থিয়েটারে কাজ করতে চায় তাহলে সে পালাইয়ে যায়, যেমন এখানে জুডিথ শেক্সপিয়ার কথা বলা হয়েছে। জুডিথ শেক্সপিয়ার বলতে শেক্সপিয়ারের যে বোন জুডিথ, সে যে বাট শি ওয়াজ রিজেক্টেড হার বাই অল, কিন্তু সবাই থেকে রিজেক্ট করতো। ম্যান মকড হার অ্যাম্বিশন, মানে পুরুষ যারা তারা তার এই যে উচ্চাকাঙ্ক্ষা থেকে হাসতো। অ্যান্ড ফাইনালি শি কমিটেড সুইসাইড আউট অফ ডিসপার, সবশেষে সে কি হতাশ হয়ে আত্মহত্যা করতো। ইমেজ অফ জুডিথ ট্রাজিক দ্যাট সিম্বলাইজেস হাউ পেট্রিয়ার্সি destroyed the genius of countless women, তার মানে এখানে জুডিথের মাধ্যমে লেখিকা দেখাচ্ছে যে কিভাবে পুরুষতান্ত্রিক সমাজের মানে হচ্ছে নিকৃষ্টতার সম্মুখীন হইতে যারা মহিলা ছিল সেই সময় তারা। She remarks Judith Shakespeare lies buried where the omnibuses now stop, মানে সে মরে পড়ে থাকতো আর কি, যেখানে ময়লা টয়লা ফালানো হয় নোংরা এগুলা।
This striking image reminds readers of the forgotten women who might have been great artists if given the chance. In Shakespeare's sister, Virginia Woolf gives a moving and realistic picture of women in the 16th century, uneducated, oppressed, and silenced by prejudice. মানে এখানে সে ষষ্ঠদশ শতাব্দীর একটা বাস্তব চিত্র তুলে ধরেছে। এখানে মহিলারা অশিক্ষিত থাকতো, দমন করা হয়তো, সাইলেন্স করে রাখা হতো। They are denied both equal intellectual freedom and social respect. তাদের সব কিছু থেকে বঞ্চিত করা হয়। তো Woolf's imaginative story of Judith Shakespeare stands as a symbol of the lost potential of women's genius. এখানে জুডিথ হচ্ছে কি শেক্সপিয়ার যে উলফ তার একটা সিম্বল আর কি। ওকে, সে দেখাইতে চাইছে যে জুডিথের মতো এরকম জুডিথ লক্ষ কোটি ছিল সেই সময়, কিন্তু কেউ আসলে সাকসেসফুল হইতে পারতো না পুরুষতান্ত্রিক সমাজের চাপের জন্য আর কি। হার এসে কলস ফর চেঞ্জ অ্যান্ড ইকুয়ালিটি, এবং সেই এসেতে মানে পরিবর্তনের কথা বলছে, যে আর্জিং দ্যাট উইমেন্স মাস্ট হ্যাভ এ রুম অফ হার ওন, যে একজন মহিলা তার নিজস্ব কিছু থাকা প্রয়োজন। স্পেস ফর ইন্ডিপেন্ডেন্স, ক্রিয়েটিভিটি অ্যান্ড ডিগনিটি, একটা স্পেস দরকার তার এই সমস্ত জিনিসে। দাস through the figure of Shakespeare's sister Woolf powerfully exposes the injustice of the past and inspires hope for the freedom of future women writers. এভাবে মূলত এই জুলফ সে দেখাইতে চাইছে মহিলাদের উপর কতটা নির্যাতন এই যে বছরের পর বছর চলে আসছে। ওকে, তো আজকে এই দুইটা পারছি, 5টা পারবে, এগুলো থাক। কারো কোনো সমস্যা আছে? যে কজন আছেন?